মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি নিচ্ছি 2010 সালে। অন্যায়ের শিকার হইয়া চাকরিচ্যুত হইয়া রয়েছি। আমাদের যে কি হয় এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এদের যে অভিযোগ এটা ঠুনকো অভিযোগ, এই অভিযোগে আসলে চাকরি যেতে পারে না। আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমাদেরকে পুনর্বহাল করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই পারেন আমাদের এই কষ্ট থেকে লাঘব করতে। আমরা ভিকটিম পুলিশ পরিবার এখানে আজকে একত্রিত হয়েছি। আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অন্যায়ের শিকার হইয়া অন্যায় অবিচার করে আমাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমাদেরকে চাকরিচ্যুত করে আজকে আমরা মানবেতর জীবনযাপন করতেছি। আমরা আজকে আমাদের স্ত্রী সন্তানকে নিয়ে খুব কষ্টের মধ্যে জীবন কাটাইতেছি, যা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, আমাদের জন্য কষ্টকর। আমরা ছিলাম মানবিক পুলিশ। আমরা বিগত সরকারের আমলে কোনো অন্যায়ের সাথে আপোষ করি নাই বিদায় আমাদেরকে কাউকে ছোটোখাটো কারণ দেখাইয়া বিভিন্ন ধরনের হয়রানির শিকার করে মামলা দিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার বিষয় বলতে গেলে আমি মুক্তিযোদ্ধার কোঠায় চাকরি নিচ্ছি 2010 সালে। তখন 2010 সালে ভেরিফিকেশন করা হয়েছে আমার বাবা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল। এখন এই যে মুক্তিযোদ্ধা আমি 2010 সালে চাকরি নিয়েছি, এখন আমার ভুয়া মুক্তিযোদ্ধা হিসাবে তারা মামলা দিয়া 2020 সালে আমাকে চাকরিচ্যুত করছে। আমি যখন আদালতের শরণাপন্ন হইলাম, আমার বাবা যে প্রতি মাসে মুক্তিযোদ্ধার ভাতা পাইতো, সম্মানী ভাতা, বীর মুক্তিযোদ্ধা, সমস্ত ডকুমেন্টস বাংলাদেশ মুক্তিযোদ্ধায় লাল মুক্তিবার্তায় আমার বাবার নাম, বাংলাদেশ গ্যাজেটে আমার বাবার নাম, এইগুলো যখন আদালতে কাগজপত্র দাখিল করি, তখন আমাকে আদালত থেকে বেকসুর খালাস দেয় মামলা থেকে, যে তার নামে মিথ্যা মামলা করা হয়েছে। আদালত থেকে রায় পাওয়ার পরেও আমি চাকরিতে যোগদান করতে পারতেছি না, কেননা আমার বাবা বিএনপির নির্বাচন করতো, আমার বাবা ছিল বিএনপির সাথে জড়িত। এই কারণে আজকে আমরা এই যে অন্যায়ভাবে আওয়ামী সরকারের অন্যায়ের শিকার হইয়া চাকরিচ্যুত হইয়া রয়েছি। 1522 জন এরকম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আমরা এখানে আজকে আসছি। তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে আমরা এখানে করতেছি। আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদেরকে লিখিত একটা অর্ডারও দিয়েছিল আমাদেরকে পুনর্বহালের জন্য। মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পুনর্বহালের দাবিতে একটা লিখিত অর্ডার দেয়, কিন্তু সেই অর্ডারে এখনো বাস্তবায়ন হয়নি। আমরা এই জন্য আজকে আবার দাঁড়িয়েছি, যাতে আমরা প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করছি। প্রধানমন্ত্রী যাতে আমাদেরকে এই দৃষ্টিকোণ থেকে মানবিক দিক বিচার করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করে। 1522 আমরা যখন প্রথম আন্দোলন শুরু করি তখন আমাদের 1522 পরিবারই ছিল, এবং পুলিশ হেডকোয়ার্টার আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা আদেশ হওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কিছু লোক যাদেরকে আদালতের রায় দেওয়া আছে ওদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। বাকি আমাদের মামলার এগনিস্ট দেখাইয়া আজও সেই আদেশ আর বাস্তবায়ন করা হয়নি। আমাদের এখন একটাই দাবি, আমরা মানবিক প্রাইম মিনিস্টারের দরবারে যাব। উনি যদি আমাদেরকে 1 মিনিট সময় দেন এবং আমাদের কথাগুলো শোনার পরে উনি যদি বলেন যে না আমরা আর ফেরত পাবো না, আমরা ওখানেই ইস্তফা দেব। সারা বাংলাদেশে 64 জেলার আমরা পুলিশ আছি, তো সবাই আসলে আসতে পারে নাই। এখানে যারা উপস্থিত আছি আমরা বিগত সরকারের আমল থেকে, তত্ত্বাবধায়ক থেকে এ পর্যন্ত হাসিনার ফ্যাসিস্ট সরকারের এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত যারা আমরা এখানে চাকরিচ্যুত হয়েছি তারা এখানে মূলত অবস্থান করতেছি। আপনারা দেখে থাকবেন, আমরা এখানে আন্দোলনের মাধ্যমে সরকারকে জানান দিয়েছিলাম, বিগত তত্ত্বাবধায়ক সরকারকে, ইউনূস সাহেবকে, যে আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমাদেরকে পুনর্বহাল করা হোক। তো তখন তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাকত স্যার আমাদেরকে নির্বাহী আদেশ দিয়েছিলেন যে হ্যাঁ, তোমাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হবে। এদের যে অভিযোগ এটা ঠুনকো অভিযোগ, এই অভিযোগে আসলে চাকরি যেতে পারে না। কিন্তু তৎকালীন যে পুলিশ কর্মকর্তারা ছিল, আপনারা জেনে থাকবেন, বেনজির, বিপ্লব, হারুন, এনাদের রসানলে আমাদের আসলে চাকরি গেছে। যেমন কেউ বলছে যে জাতির পিতা ইব্রাহিম, আওয়ামী লীগ সরকার বলছে জাতির পিতা শেখ মুজিব। এইটা নিয়ে এই কথাটুকু বলার জন্য অনেকের চাকরি গেছে। আমাদের একটাই দাবি, আমাদের চাকরিটা পুনর্বহাল, এবং আমরা মানবেতর জীবনযাপন করতেছি, আমাদের ফ্যামিলি নিয়ে মানবেতর জীবনযাপন করতেছি। আমি আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, সে যেন একটু মানবিক হয়ে আমাদের চাকরিটাতে পুনর্বহাল করে। আমরা খুব কষ্টে আছি।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনিই পারেন আমাদের এই কষ্ট থেকে লাঘব করতে। এখনো পর্যন্ত আসলে আমরা কিছুই পাইনি, আমরা শুধু আশ্বাস আর আশ্বাস পেয়েছি, একের পর আশ্বাসের পর আশ্বাস পেয়েছি। আর আমরা সাবেক তত্ত্বাবধায়ক আমলে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে একটা লিখিত আদেশ পেয়েছিলাম, মানবিক বিবেচনায় আমাদের বরখাস্তর আদেশ প্রত্যাহার করে চাকরিতে পুনর্বহালের অনুমতি প্রদান করা হয়েছিল। 5 আগস্টের পূর্বে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের বেলায় প্রযোজ্য হবে এই বলে এই কমিশন তাদের দায় সারা একটা রিপোর্ট দিয়ে তারা চলে যায়, কিন্তু বহালের কোনো উদ্যোগ তারা নেয় নাই। আমাদের যে কি হয় এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। যে হাল বর্তমান প্রেক্ষাপট, বৃদ্ধ মা, প্রতিবন্ধী বোন, বাচ্চা কাচ্চা নিয়ে মানবতার জীবনযাপন করতেছি। 10 বছর চাকরি করলেন, জি তারপরে আপনাকে চাকরিচ্যুত করা জি হলো জি কেন? জি আসলে ওদের মতের বাইরে, যেমন যেমন অবৈধ আদেশ না মানার কারণে, ওদের অবৈধ আদেশ না মানার কারণে